নগদ হোক বা কার্ড, টার্গেট একটাই, পছন্দের বইটা কিনে ফেলা। সেই লক্ষ্যেই শুরুর দিন থেকেই বই প্রেমীদের ভিড় উপচে পড়ছে বইমেলাতে। নগদের পাশাপাশি প্রচুর দোকানে রয়েছে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থাও। নোট বাতিলের পর প্রথম বইমেলা, তাই আশঙ্কা ছিল কি হয়। তবে সেসব আশঙ্কা উড়িয়ে দিয়েই মেলা জমিয়ে দিলেন বই প্রেমীরা। নোট বাতিলের এই বাজারেও নগদে কেনাবেচা চলল বইমেলায়। অনলাইন তো ইউজ করি না, তো ক্যাশে প্রেফার করছি। ক্যাশে খুব একটা প্রবলেমও হচ্ছে না। তবে 8ই নভেম্বরের পর পুরনো অভ্যাস বদলে ফেলেছেন অনেকে। নগদের বদলে ব্যাগে রাখছেন কার্ড। তারাও দিব্যি বই কিনলেন বইমেলা থেকে। কেউ আবার সাহায্য নিলেন ডিজিটাল ওয়ালেটের। পেটিএম সার্ভিসটা এবছর প্রথম ইউজ করে আমরা। নতুন হয়েছে, কিন্তু আমি আগেও পেটিএম এ করেছি। কার্ডটাই বেশি ইউজ করছে দেখলাম। কার্ড অথবা পেটিএম ম্যাক্সিমাম ইউজ হচ্ছে, ক্যাশ ইউজ অনেক কমে গেছে। সময়ের চাহিদা মেনে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করেছেন প্রকাশকরাও। ক্যাশ এবং কার্ড দুটোতেই সমান তালে বিক্রি হচ্ছে, এবং একটা জিনিস যেটা প্রকাশকদের চৈতন্য হয়েছে, বিশেষত বাংলা প্রকাশকদের, তারা প্রায় সবাই কিন্তু কার্ড ব্যবহার করছে। আগে কার্ড সোয়াইপিং মেশিন মাত্র 4টে, গত বছরের হিসেব ছিল মাত্র 4 জন প্রকাশক রেখেছিলেন। এবারে সেখানে প্রায় 70% প্রকাশকের কাছে কার্ড আছে। আসল লক্ষ্য একটাই, পছন্দের বই সংগ্রহ করে ফেলা, তা নগদে হোক বা কার্ডে। কারণ বইয়ের মতো এমন বন্ধু আর কি আছে? নোটবন্দির পর প্রথম বইমেলা, আর বইমেলার নোটবুক বলছে ক্যাশে হোক বা কার্ডে যারা কেনার লোক তারা কিনবেনই। তারা বলেন কিন বই। মনোজ হাজরার সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা।